অধিকাংশ মানুষ ঠিক সেই সময় হাল ছেড়ে দেয় যখন সাফল্য তাদের হাতের নাগালে থাকে, জয়ের ফিনিশিং লাইন থেকে তারা মাত্র এক কদম দূরে থাকে। আর ঠিক তখনই তারা চেষ্টা বন্ধ করে দেয়, তারা প্রতিযোগিতার মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায়। কিন্তু যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তারা কোনো ভিন্ন গ্রহের বাসিন্দা নয়, তারা আমাদের চারপাশে সাধারণ মানুষ। জয়ীরা কখনো ভিন্ন কাজ করে না, তারা প্রতিটা কাজকে ভিন্নভাবে করে। তারা জানে একবার যখন শুরু করেছে এবং সংকল্প নিয়েছে তখন পিছু হাঁটার কোনো মানেই হয় না। সফল হওয়ার সঠিক মানে হলো নিজের প্রকৃত লক্ষ্য পূরণ করা, পুরো যুদ্ধ জিতে নেওয়া। আর পুরো যুদ্ধ জিততে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের 100% নয় বরং 100%ও বেশি দিতে হবে। আর এই 100% দিতে হলে তোমাকে ধাপে ধাপে কাজ শেষ করতে হবে। যেখানে আজ দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার যা প্রয়োজন সেটা শুরু করো। প্রথমে যা সম্ভব মনে হয় তা করো। এরকম করতে করতে তুমি সেই সীমায় পৌঁছে যাবে যখন তোমার মধ্যে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা চলে আসবে। তখন এতটাই আত্মবিশ্বাস থাকবে যে যদি এতটা পারি তাহলে এটা তো অবশ্যই করতে পারবো। এই আত্মবিশ্বাসই হলো জয়ের প্যাশন। তোমাকে তোমার খেলা যে কোনো অবস্থায় জিততে হবে। যারা সফল হতে চায় তারা সবসময় কাজ করতে চায়, থামা তাদের জন্য নিষেধ। তারা ভুল করে, শিখে, আবার সেই ভুলকে নিয়ে কাজ শুরু করে, কিন্তু মাঠ ছেড়ে কখনো পালায় না। জয়ের ইচ্ছা সবার মধ্যে থাকে, কিন্তু জয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছা এবং পরিশ্রম করার ইচ্ছা খুব কম মানুষের মধ্যেই থাকে। তোমাকে সেই জয়ের ফিনিশিং লাইনে পৌঁছাতে হলে প্রতিটি সংগ্রাম আর বাধা অতিক্রম করে যেতে হবে। যেমন যদি উড়তে শিখতে চাও তাহলে প্রথমে দাঁড়াতে, হাঁটতে আর দৌড়াতে জানতে হবে। তোমার মনকে সবসময় এমন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে হবে যাতে পরিশ্রম করা থেকে কখনো পিছিয়ে না পড়ো। কারণ যদি মেনে নাও যে তুমি পারবে না তাহলে তুমি হেরে যাবে, আর যদি স্থির করো যে তুমি পারবে তবে তুমি জিতবেই। তোমার মন যদি বিশ্বাস করে যে আমার দ্বারা হবে না, আমি এত বড় পরীক্ষা কিভাবে দেব, এত বুদ্ধিমান মানুষের মধ্যে আমি কিভাবে প্রথম হব, তাহলে তুমি নিজেই নিজেকে হারার পথে নিয়ে যাচ্ছ। তুমি প্রতিযোগিতার দৌড়ে নামার আগেই নিজেকে সরিয়ে দিচ্ছ। কত বড় প্রতিযোগিতাই হোক না কেন, জেতা এবং হারা প্রথমেই আমাদের চিন্তার উপর নির্ভর করে। তাই সবার আগে তোমার চিন্তাকে এমন বানাও যে তোমাকে আত্মবিশ্বাস দেবে। সফল হতে চাইলে তোমার মনের ভয়কে দূর করো। সাফল্যের 10টি সিঁড়ির মধ্যে 8টি হয়তো পরাজয়ের হবে, কিন্তু এই সিঁড়িগুলো কেবল মাধ্যম, এগুলো তোমার গন্তব্য নয়। যখন তুমি সাফল্যের শেষ সিঁড়িতে পৌঁছাবে তখন এই সাফল্যই তোমার পরাজয়ের বছরগুলি মূল্য দেবে। জীবনে যদি বড় স্বপ্ন পূরণ করতে চাও তবে সেই স্বপ্ন পূরণের জন্য যত বড় পরিশ্রমের প্রয়োজন ততটাই করতে হবে। জীবন তোমাকে পরখ করবে, তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু তোমার জয় কেবল তোমার নিজের সংকল্প আর কঠিন পরিশ্রমের উপর নির্ভর করবে। সফল হওয়ার একমাত্র উপায় হলো নিজেকে বিশ্বাস করা আর নিজের কাজ চালিয়ে যাওয়া। জীবন তোমাকে বারবার আঘাত করতে পারে, থামিয়ে দিতে পারে, কিন্তু আঘাত তোমাকে থামানোর কারণ হতে পারে না। কারণ হেরে যাওয়া তোমার নিজস্ব পছন্দ। আমরা নিজেরাই হার মেনে নিই যখন নিজেদের বোঝাই যে এটা আমার দ্বারা সম্ভব না। বরং বিশ্বাসটা এমন হওয়া উচিত যে আমি পারবো, যদি এতদূর আসতে পারি তাহলে এই কাজটাও শেষ করতে পারবো। নিজের ওপর বিশ্বাস রাখলে তুমি এমন যে কোনো কাজ করতে পারবে যা আগে অসম্ভব মনে হতো। যদি তুমি আজ কঠিন পরিস্থিতির মধ্যে থাকো তাহলে বুঝে নাও সময়টা দুর্বল, তুমি নও। সময় সবসময় বদলায়, কিন্তু তোমাকে থামা চলবে না। প্রতিদিন নিজের কাছে প্রতিশ্রুতি দাও, যতক্ষণ ভাঙবো না ততক্ষণ ছাড়বো না। সাফল্য পেতে গেলে ব্যর্থতার সম্মুখীন হওয়া নিশ্চিত, কিন্তু তোমার লক্ষ্য জয়ী হওয়া। জয়ের আসল আনন্দ তখনই যখন তুমি একাধিকবার হারের মুখোমুখি হয়ে তার মোকাবেলা করো। তোমার পরাজয় তোমাকে দুর্বলতাগুলির মুখোমুখি দাঁড় করায়, আর এর মাধ্যমে তুমি শিখতে পারো কিভাবে সেই দুর্বলতাগুলি দূর করতে হবে। এই শিক্ষা তোমার সংকল্পকে আরও শক্তিশালী করে। এই শক্ত সংকল্পই তোমাকে এমনভাবে প্রস্তুত করবে যে কোনো কঠিন চ্যালেঞ্জও তোমাকে হার মানাতে পারবে না। জয়ের পথে হাঁটা কখনো সহজ হয় না, কিন্তু যদি জয়ের দৃঢ় ইচ্ছা থাকে তবে সব সমস্যার সমাধান বের করা সম্ভব। তোমার লক্ষ্য সামনে রেখে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। একদিন না একদিন তুমি অবশ্যই সফল হবে। প্রতিটি ধাপে নিজেকে অনুপ্রাণিত করো, নিজের মনোবল শক্ত রাখো, নিজেকে সবসময় মনে করিয়ে দাও আমি পারবো, আমি যা ভেবেছি তা আমি করতে পারবো। জয়ের যাত্রা শুরু হয় আত্মবিশ্বাস থেকে। এই আত্মবিশ্বাসই তোমাকে প্রতিটি কঠিন সময় টিকিয়ে রাখবে। নিজের স্বপ্নকে কখনো উপেক্ষা করো না, কারণ যখন জয় তোমার খুব কাছে আসে তখনই সবচেয়ে বেশি সংকল্প আর ধৈর্যের প্রয়োজন হয়। জয়ের যাত্রা প্রত্যেকের জন্য আলাদা আলাদা, কারোর কম সংগ্রাম করতে হয়, কারোর বেশি, কিন্তু যে শেষ পর্যন্ত লড়ে যায় তারই জয় নিশ্চিত। তোমার লক্ষ্য অর্জনের জন্য আজ থেকেই প্রস্তুত নাও। তোমার নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রম তোমাকে জয় এনে দেবে। কঠিন সময় নিজের মনকে বোঝাও আমি থামবো না, আমায় থামলে চলবে না। তোমার স্বপ্ন পূরণ করার একমাত্র উপায় হলো নিজের প্রতি বিশ্বাস রাখা আর অনবরত পরিশ্রম চালিয়ে যাওয়া। পথের বাধা আর চ্যালেঞ্জে ভয় পেয়ে থেমে যেও না।
বড় স্বপ্ন পূরণ করতে গেলে বড় পরিশ্রমও করতে হবে। দশরথ মাঝি পাহাড় ভেঙে রাস্তা বানানোর জন্য প্রতিদিন কেউ তাকে মোটিভেশন দিত না, এটা সে নিজের সংকল্প আর নিজের ওপর বিশ্বাসের মাধ্যমে করেছে। জেতার জন্য শুধু একটু সাহস আর সংকল্পই যথেষ্ট। ভবিষ্যৎ তাদেরই যারা নিজের স্বপ্ন আর তাদের পূরণ করার সামর্থ্যে বিশ্বাস রাখে। সফল হওয়ার যাত্রা শুরু হয় সংকল্প থেকে। যখন আমরা নিজের স্বপ্নকে একটি নতুন সূচনা দিই, তখন অর্ধেক জয় সেখানেই নিশ্চিত হয়ে যায়। প্রথম আর সবচেয়ে বড় জয় হলো নিজেকে জয় করা। যে হার মানে না সেই জেতে। নিজের স্বপ্নের পেছনে ছুটতে হবে, সব বাধা পেরিয়ে প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করে। তোমার যতটা ইচ্ছা পরিশ্রম করো, সফলতা ততটাই দ্রুত তোমার দিকে ধাবিত হবে। আজ থেকে নিজের স্বপ্নকে ডানা দাও, প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসাবে নাও, আর কখনো হাল ছেড়ো না। যারা জেতে তারা সবসময় দৃঢ় অবস্থানে থাকে, প্রতিযোগিতায় লড়ে যায়, নিজের উপর বিশ্বাস রাখে আর প্রচুর পরিশ্রম করে। তাই মনে রেখো, জয়ী হয় সেই যে থামে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো মোটিভেশনের সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।